গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 8 এর 4th চ্যাপ্টার যেটা ওটা স্টার্ট করতে চলছি। অ্যাজ ইউজুয়াল আমাদের কি প্যাটার্ন থাকে পড়ার, ফার্স্ট আমরা পড়ে নিই তোমার এনসিইআরটি, তারপরে আমরা পড়ে নিই এনসিইআরটির এক্সারসাইজ কোশ্চেন এন্ড আনসার্স, তারপরে কিছু সাজেশন আমরা পড়ি, তারপরে এট দ্য এন্ড কিছু ইন্টারেস্টিং টপিক। এখন তোমরা বলবে তো লাস্ট ক্লাসে তো আমরা পড়েছিলাম মাইক্রো অর্গানিজম ফ্রেন্ড এন্ড ফো, তো ওটার ইম্পর্টেন্ট বা এক্সট্রা যদি এমন কিছু থেকে থাকে যেটা বুকের বাইরে আছে, which is bit interesting, which will catch your attention, তো ওগুলো কোথায়? ওইগুলো উইল স্টাডি, বাট যেহেতু সিলেবাসটা কমপ্লিট করাটা একটা ম্যাটার আছে, ওটাও একটা ব্যাপার আছে, তো হোয়াট উইল ডু ইজ কি আজকে আমরা এনসিইআরটি সেল স্ট্রাকচার এন্ড ফাংশন মানে এই চ্যাপ্টারটা পুরোটা এনসিইআরটি গো থ্রু করবো, ঠিক আছে? উপরে এনসিইআরটিটা উইল স্টাডি, এনসিইআরটিটা এক্সপ্লেইন করবো ব্রেকডাউন করে। তারপরে কিন্তু আমরা একটা ক্লাস নেব যেটার মধ্যে থাকবে আমাদের মাইক্রো অর্গানিজমের এক্সট্রা কিছু কোশ্চেন এন্ড আনসার্স, ঠিক আছে? এন্ড ইভেন্চুয়ালি সেল যে চ্যাপ্টারটা এটা কিন্তু কম্পারেটিভলি বাকি চ্যাপ্টার থেকে একটু বেশি টাইম লাগবে, কারণ এটা অনেকটা ফান্ডামেন্টাল একটা ব্যাকবোনের মতো, ঠিক আছে? বিকজ ধরো ক্লাস 9 বলো 10, 11, 12 ইভেন কলেজ লাইফে যদি ফিউচারে গিয়ে অন্য কোনো অ্যানিমেল বেসিক্যালি জুলজি রিলেটেড কিছু পেপার নাও বা কোনো কোর পেপার বা সাবজেক্ট কিছু পড়ো, তখন কিন্তু সেল বলো বা ধরো কোনো মাইটোকন্ড্রিয়া, এই তো জানো সব সেল অর্গানেল, সেল পার্টস এসব নিয়ে কিন্তু অনেক কিছু ডিটেইলসে পড়তে লাগবে। লাইক সেলের কি টাইপ, সেলের মধ্যে কি আছে, জেনেটিক ম্যাটেরিয়াল কি, সেল কি করে তৈরি হচ্ছে, প্রত্যেকটা হাইরার্কিতে কি কি আছে, টিস্যু থেকে কি হয়, আর অর্গান কি করে ফর্ম হয়, মানে সবকিছু উইল হ্যাভ টু স্টাডি। তো সেল কম্পারেটিভলি বেশি টাইম লাগবে, ঠিক আছে? সেল এখন যেহেতু বেশি টাইম লাগবে, ওটার মধ্যে আমরা কি কি কভার করবো? প্রথমে এনসিইআরটি কভার করবো, তারপরে আমরা we will study each and every diagram that is associated with this chapter, because cell diagrams মনে রাখা is very important, কেন কি মোস্ট অফ দ্য কনসেপ্টস যেগুলো তোমাদের মানে পড়তে লাগবে বা যেগুলো দরকার, এগুলো কিন্তু সেলের ডায়াগ্রাম থেকে ইজি হবে পড়তে। ধরো একটা সেলের ডায়াগ্রাম আছে, সেল ওয়ালটা কোনটা, হ্যাঁ, সেল প্ল্যান্ট সেল আর অ্যানিমালস এর মধ্যে ডিফারেন্স কি, সেল ওয়ালটা কোনটা, সেল ওয়ালের মধ্যে থেকে কোনটা ব্রেকডাউন হচ্ছে, কি হচ্ছে, ভেতরে কে নিউট্রিশন প্রোভাইড করছে, কোন রকম টাইপের সেল আছে, এগুলো ডায়াগ্রাম থেকে ইজি মনে রাখা। তো আমরা ডায়াগ্রাম করব। তারপরের ক্লাসে উই উইল ডিসকাস এনসিইআরটি তে যতগুলো হেডিংস আছে, প্রতিটা হেডিং দিয়ে এমন কি কি বইয়ে আছে যেগুলো ধরো এক ওয়ার্ডে শেষ করে দিয়েছে, ওই জিনিসটার পুরোটা ডিটেইলসে উইল গো থ্রু, ঠিক আছে? তারপরে আসবে এক্সারসাইজ কোশ্চেন্স, তারপরে আসবে এক্সট্রা সাজেশনস, তারপরে ফাইনালি আসবে সেল রিলেটেড, সেল চ্যাপ্টার রিলেটেড এক্সট্রা টপিকস, এভরিথিং। ওটার জন্য দুটো ক্লাসও লাগতে পারে। তো সেল ওভারঅল কমপ্লিট হতে কিন্তু অলমোস্ট 1 উইক, ধরো মানে 7টা ক্লাস, 5টা 6টা ক্লাস কিন্তু সেলে লেগে যাবে। তার মিডলে ধরো 7টা ক্লাস, তার মিডলে আমরা করবো তোমার মাইক্রো অর্গানিজম ফ্রেন্ড এন্ড ফোর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বলছিলাম। এছাড়া আমরা করব একটা রিভিশন ক্লাস, কি কি চ্যাপ্টার নিয়ে, কনজারভেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস নিয়ে করব, কনজারভেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস এর পরে আমরা কি নিয়ে করব, অ্যাডোলেসেন্স নিয়ে করব, ঠিক আছে? আর মাইক্রো অর্গানিজম ফ্রেন্ড এন্ড ফোর নিয়ে করব। এই তিনটা চ্যাপ্টারের একটা রিভিশন ক্লাস হবে, যেখানে উইল স্টাডি ইন দ্য টপিকস, ইম্পর্টেন্ট টপিকস अगेन, ওকে? তো let's start the chapter cell. Cell আমরা কি বলি? Cell is the basic unit of life. Cell কিন্তু basic unit of life, ঠিক আছে? Cell কে basic unit বলে লাইফের। Cell ছাড়া কিন্তু মানে কোনো কিছু হবে না। একটা হিউম্যান বডি বলো বা একটা অ্যানিমাল বডি বলো, প্ল্যান্ট বডি বলো, মেইন যে ওদের বেসিক ইউনিট মানে বলতে পারো ব্রিক, ওকে? একটা যখন ঘর থাকে, একটা ওয়াল আছে, ওয়ালের মেইন স্ট্রাকচারটা কি হবে? এভাবে ব্রিক দিয়ে, এভাবে ব্রিক থাকে, তো এভাবে ব্রিক থাকে। এই যে এই জিনিসটা যেমন ব্রিক দিয়ে থাকে, সেম সেলও কিন্তু একটা বডির ব্রিক্স। কেন কি? এগুলো কিন্তু বেসিক ইউনিট অফ লাইফ। লাইফকে সাস্টেইন করার জন্য যে বেসিক ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার সবকিছু, এটা কিন্তু সেল, ওকে? ইউ হ্যাভ অলরেডি লার্নড কি লিখেছে, চ্যাপ্টার স্টার্ট করছে, ঠিক আছে?
দেন আরো ডিটেইলস গুলো উইল গো থ্রু চ্যাপ্টারের সাথে সাথে, ঠিক আছে? You have already learned that things around us are either living or non-living. আমরা জানি যে either living অথবা non-living হয়. Further, you may recall that all living organisms carry out certain basic functions. Can you list these functions? ঠিক আছে, মানে আমাদের লিভিং অর্গানিজম কিন্তু কিছু বেসিক ফাংশনের দ্বারা গো থ্রু করতে লাগে, ঠিক আছে, ফর সার্ভাইভাল, যেমন কি রেসপিরেশন, ডাইজেশন, এক্সক্রিশন, রিপ্রোডাকশন, বা এছাড়া বডির মধ্যে ফাংশনস কিছু আছে, ব্রিদিং এর মধ্যে কিছু ফাংশনস থাকে, ডাইজেশনে কিছু এনজাইম ব্রেকডাউন বা এসব সব কিছু থাকে, ঠিক আছে, যেমন কিছু ফাংশনস আছে। ডিফারেন্ট সেটস অফ অর্গানস পারফর্ম দ্য ভেরিয়াস ফাংশনস, ঠিক আছে, ডিফারেন্ট সেট অফ অর্গানস কিন্তু এই ফাংশনস গুলো পারফর্ম করে। ডাইজেশন কে পারফর্ম করছে? আমাদের গোনাডস বা এগুলো তার ডাইজেশন পারফর্ম করছে না। সিমিলারলি রেসপিরেশন কে পারফর্ম করছে? আমাদের স্টমাক তো আর রেসপিরেশন পারফর্ম করছে না। সো দেয়ার আর সার্টেন অর্গানস, কিছু পার্টিকুলার অর্গান আছে যে অর্গানগুলো বডি স্পেসিফিক ফাংশন ফুলফিল করার জন্য বা স্পেসিফিক কোনো একটা অ্যাকশন ফুলফিল করার জন্য রেসপন্সিবল। তো এই ফাংশনগুলো কি কি, ঠিক আছে, কি কি আছে সেই ফাংশনগুলো, ওগুলো নিয়ে কি কি ফাংশন, যেমন রেসপিরেশন, এগুলো তোমার এত ডিটেইলস এখন এই চ্যাপ্টারে পড়তে লাগবে না, এগুলো তো ছোট ক্লাসে আমরা পড়ে এসে গেছি। মাথায় এটা রাখবে যে ইচ এন্ড এভরি অর্গান is related to a specific function that your body is going through. In this chapter, you shall learn about the basic structural unit of an organ, which is the cell. Cell is the basic structural unit of an organ. মানে তুমি বলো একটা অর্গানের যে মেইন ব্যাকবোন, এটাই কিন্তু সেল। মানে তোমার বেসিক যেটা বলো একদম একটা বাড়ি বানানোর বেসিক স্ট্রাকচার কি, যেমন ইট, ব্রিক, সিমিলারলি একটা অর্গানের কিন্তু সেল থেকে পরে যে টিস্যু হয়, টিস্যু থেকে আস্তে আস্তে এটা অর্গানেল হয়, অর্গানেল থেকে অর্গান হয়, ঠিক আছে? সেলস মে বি কম্পেয়ার্ড টু ব্রিক্স, যেটা বললাম, bricks are assembled to make a building. Similarly, cells are assembled to make the body of every organism. Okay? ডিসকভারি অফ দ্য সেল কি করে ডিসকভারি হয়েছে, ঠিক আছে? এখন ধরো গ্রেভিটেশন জিনিসটা তো আগে থেকেই ছিল, জিনিসটা ডিসকভারি হয়েছে, এগুলো কিন্তু ইনভেন্ট বলে না। কিছু কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, কিছু নেম, ইফ ইউ গো থ্রু সাম সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউ উইল ফাইন্ড যে একটা ছেলে বা একটা কেউ এসে জিজ্ঞেস করছে যে হু ইনভেন্টেড গ্রেভিটেশন, ওটা কিন্তু কোশ্চেনটাই ভুল। গ্রেভিটেশন কি ইনভেন্ট হয়েছে? ধরো তুমি আমি তোমাকে বলছি, ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, ওখানে একটা বাড়ি আছে, দূর একটা রাস্তায়, ঠিক আছে, একটা বাড়ি আছে, ইউ আর গোয়িং বাই দ্যাট রোড। তো তুমি ওই বাড়িটাকে খুঁজে পেয়েছো, তুমি কি বাড়িটাকে ইনভেন্ট করেছো? তুমি কি ওই বাড়িটাকে বানিয়েছো? বানাও তো নি, বাড়িটা তো আগে থেকেই আছে, তুমি জাস্ট খুঁজে পেয়েছো, ইউ ডিসকভার্ড। যেমন ভাস্কো দা গামা ডিসকভার করেছে। সিমিলারলি সেল বলো বা এসব বলো, সায়েন্টিফিক যে থিওরিজ গুলো আছে, এগুলো তো ডিসকভারি হয়েছে, বিকজ এগুলো এক্সিস্ট করে অলরেডি, ঠিক আছে? নেভার সে ইট ইজ ইনভেন্টেড, ইট ওয়াজ নট ইনভেন্টেড, ইট ওয়াজ ডিসকভার্ড। তো সেল কে ডিসকভার করেছে? রবার্ট হুক। মনে রাখবে 1665 এ রবার্ট হুক ডিসকভার করেছে। কিসের মধ্যে ডিসকভার করেছে? কি দিয়ে ডিসকভার করেছে? কোন জিনিসটা ইউজ করেছে? ইউজ করেছে স্লাইসেস অফ কর্ক আন্ডার আ সিম্পল ম্যাগনিফাইং ডিভাইস। বেসিক্যালি কি কর্ক মানে কি? প্ল্যান্টের যে ধরো বড় গাছগুলো, ছোট গাছ না, বড় যে গাছ থাকে, বড় গাছের যে বাইরের লেয়ারটা, ওই যে শক্ত লেয়ারটা থাকে, যেটা ধরো গাছের বয়স হলে বা ড্রাই আউট হয়ে গেলে যে লেয়ারটা খুলে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য কর্ক অফ এ ট্রি, যেটা বার্কের মধ্যে, দ্যাট ইজ কল্ড কর্ক অফ এ ট্রি। ওই স্লাইসেস অফ কর্ককে একটা ম্যাগনিফাইং গ্লাসের নিচে রেখে কিন্তু তোমার ও দেখেছে যে সেল, ও আচ্ছা জিনিসটা কি, এটাকে সেল বলো। ম্যাগনিফাইং ডিভাইসের একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে বা একটা স্টোরি আছে। ম্যাগনিফাইং গ্লাস জানো কি করে প্রথম বানানো হয়েছে? একটা নর্মাল গ্লাসকে ঘষে ঘষে ওই জিনিসটাকে রাফনেস ক্রিয়েট করে ওইটাকে ম্যাগনিফাই গ্লাস বানানো হয়েছে, যেটা ফার্স্ট ম্যাগনিফাইং গ্লাস বানানো হয়েছে, ঠিক আছে? তো কর্ক ইজ এ পার্ট অফ আ বার্ক অফ এ ট্রি, ঠিক আছে, এটা তো বললাম।
cork হলো part of a bark of a tree. He took thin slices of cork and observed them under a microscope. He noticed partitioned boxes or compartments in the cork slice. ঠিক আছে, এই হলো ডায়াগ্রামটা যেটা রবার্ট হুক দেখেছে। এই দেখো এখানে এই যে বক্স আছে, বক্স আছে, এগুলো কি কর্কের মধ্যে পাওয়া গেছে। জিনিসটা কি এগুলো? দিস থিংস আর কল্ড দ্য সেল। এগুলো কি বলে? সেল। ঠিক আছে, কর্ক যেহেতু প্ল্যান্ট সেল, তো এটা মানে প্ল্যান্টের পার্ট, তো এটা প্ল্যান্ট সেল। ওকে, তো ডিসকভারি অফ সেল কে ডিসকভার করেছে মনে রাখবে? রবার্ট হুক। রবার্ট Hook discovered cell in the year 1665. Okay, pretty easy. তারপরে কি লিখেছে রবার্ট হুক? These boxes appeared like a honeycomb. Honeycomb কি? honeycomb honey bees যে মানে বলে যে মধুমাখির যে ছাত্রা যেটা জিনিসটা, ওই জিনিসটাকে বলে হানিকম্ব। ওকে, হানিকম্বের মধ্যে দেখবে এমন মানে বক্স এটা বেসিক্যালি এরকম থাকে। ঠিক আছে, এরকম করে পুরোটা থাকে। ওকে, এরকম করে পুরোটা থাকে। তো এটা সেলের মতো লাগে, এভাবে কন্টিনিউ সমান জিনিসটাও সেলের মতো লাগে। তো এই বক্স গুলো একটা হানিকম্বের মতো লেগেছে, যেটা ব্রিকের মতো লাগে। ঠিক আছে, হি অলসো নোটিস দ্যাট ওয়ান অফ দ্য বক্স ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য আদার বাই এ সেল ওয়াল, অর মানে বেসিক্যালি ওয়াল যেটা, এটাকে কিন্তু আমরা কি বলি? সেল ওয়াল। ওকে, হুক কয়েন্ড দ্য টার্ম সেল ফর ইচ বক্স। প্রতিটা বক্সের নাম দিয়েছে ও সেল। What Hook observed as boxes or cells in the cork were actually dead cells. ঠিক আছে, ও বক্সেস বলো বা সেলস হিসেবে যেটা কর্কে দেখেছে, ওই জিনিসটা কিন্তু ডেড সেল, বিকজ কর্ক নিয়ে ফেলার পরে কিন্তু ওটা অলরেডি সেলটা ডেড। ওকে, cells of living organisms could be observed only after the discovery of improved microscope. ঠিক আছে, improved microscope হওয়ার পরে কিন্তু cell of organism can be observed, এছাড়া দেখতে পারবে না, because very little was known about this for the next 150 years after Robert Hooke's observation. মানে রবার্ট হুকের অবজারভেশনের পরে নেক্সট 150 ইয়ার্স অবধি কিন্তু কোনো কিছু জানাই যায়নি সেলের ব্যাপারে, বিকজ মাইক্রোস্কোপ ওয়াজ নট দ্যাট মাচ ডেভেলপড, এন্ড একটা মাইক্রোস্কোপ কিন্তু ডেভেলপ করা হয়নি। তো বলো অর্গানিজমের সেল বলো, হিউম্যান সেল বলো, এনি কাইন্ড অফ অ্যানিমাল সেল কিন্তু আমরা দেখতে পারিনি। Today we know a lot about cell structure and its functions because of the improved microscope having high magnification. Okay, so রবার্ট হুক নিয়ে আমরা কি বললাম? রবার্ট হুক বা ডিসকভারি অফ সেল নিয়ে আমরা কি বললাম? আমরা বললাম যে রবার্ট হুক ডিসকভার করেছে, কবে করেছে? 1665 এ। ডিসকভার কোথা থেকে করেছে? একটা বার্ক, একটা প্ল্যান্টের বার্ক মানে একটা কর্ক থেকে করেছে। ওকে, তারপরে তোমার আর কি আছে ও দেখেছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, ও যা দেখেছে এগুলো দেখেছে যে হানিকম্ব বা ব্রিকের মতো লাগে, ও ওইগুলোকে সেল নাম দিয়েছে। বা ও দেখেছে যে প্রতিটা সেল কিন্তু একটা থেকে আরেকটা আলাদা বাই এ ওয়াল, ও প্রতিটা বক্সকে সেল নাম দিয়েছে। ঠিক আছে, আর যেগুলো ও দেখেছে সব ডেড সেলস। রবার্ট হুকের ডিসকভারির পরে 150 ইয়ার্স অব্দি আর কিছু জানা যায়নি, বিকজ অফ দ্য ল্যাক অফ ডেভেলপমেন্ট বলো বা ল্যাক অফ ইনভেনশনস অর ইউনো ইমপ্রুভমেন্টস ইন মাইক্রোস্কোপ নিয়ে কোনো কিছু আমাদের কিন্তু এস্টাবলিশমেন্ট হয়নি বা কোনো ডিসকভারি হয়নি। ঠিক আছে, ডেভেলপমেন্ট হয়নি, ইম্প্রোভাইজেশন হয়নি, তাই বলে 150 বছর অব্দি সেল নিয়ে কিন্তু আর কিছু জানা যায়নি। ওকে, দেন the cell. Okay, cell নিয়ে কি বলেছে? both bricks in a building and cells in the living organisms are basic structural unit. ঠিক আছে, cell the basic unit of life যেটা বলে basic structural unit. ঠিক আছে, the buildings though built of similar bricks
have different designs, shapes and sizes. মানে তুমি ভাবো এই যে বিল্ডিং গুলো যে আমরা যে বানাই, ইট কিন্তু সবগুলো সেম, কিন্তু স্টিল কোনটা দুতলা হয়, কোনটা একতলা হয়, কিছু বিল্ডিং একটু শেপে ডিফারেন্ট হয়, কিছু বিল্ডিং গোল হয়, ঠিক আছে, কিছু বিল্ডিং কোণের মতো হয়। তো ইভেন আফটার হ্যাভিং দ্য সেম স্ট্রাকচারাল ইউনিট দ্য ব্রিক, কেন বিল্ডিং গুলো ডিফারেন্ট শেপ বলো বা সাইজের বা ডিফারেন্ট ডিজাইনের হচ্ছে। সিমিলারলি আমাদের যে অর্গান, গুলো কিন্তু বেসিক স্ট্রাকচার ইউনিট কি সেল। ওকে, স্টিল কিন্তু এক একটা অর্গান এক এক সাইজের, শেপের, এক ডিজাইনের, সাইজের, ঠিক আছে। এখন the heart is not same as the stomach or as the gonads or as the lungs. Each and everything is different. Okay, similarly in the living world organisms differ from one another, but all are made up of cells. Cells in the living organisms are complex living structures unlike non-living beings. Okay, তো সেল নিয়ে ওটা বুঝলে যে ডিফারেন্ট স্ট্রাকচার শেপেরই হতে পারে সেম স্ট্রাকচার ইউনিট থাকার পরে, ঠিক আছে। এই দেখো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছে যে হাউ ব্রিকস এন্ড সেলস আর সিমিলার। সি, ব্রিকের মধ্যে যেমন আছে এই যে এক একটা ব্রিক স্ট্রাকচারের মতো, এটা একটা ওয়াল, ব্রিক ওয়াল, ঠিক আছে, এমন ব্রিক স্ট্রাকচার। সিমিলারলি সেলের ক্ষেত্রে দেখো, সেল কিন্তু সেম ব্রিকের মতোই, নট এরকম একদম স্কোয়ার শেপের, বাট সেল কিন্তু ব্রিকের মতো স্ট্রাকচারের হয়। এটা কিন্তু অনিয়ন পিলার, মানে অনিয়নের, তো বেসিক্যালি এটা হলো সেল, ঠিক আছে। তো তুমি দেখো সেম লাগে, এই সেম দেখে বলে ওদেরকে বেসিক স্ট্রাকচার ইউনিট বলে, ব্রিকের সাথে কম্পেয়ার করো। The egg of a hen represents a single cell and is big enough to be seen by the unaided eye. ঠিক আছে, যদি বলে যে এমন একটা সবচেয়ে লার্জেস্ট সেল কি, সবচেয়ে লার্জেস্ট বলো বা বিগেস্ট cell ki, the egg of a hen. Egg of a hen represents a single cell, it is a single cell and is big enough to be seen by the unaided eye. মানে একটা হেনের এগ হলো একটা সিঙ্গেল সেল, আর এটা এত বড় যে তুমি আনএডেড আই দিয়ে দেখতে পারবে, এটা সবচেয়ে লার্জেস্ট এন্ড বিগেস্ট সেল। ওকে, organisms show variety in cell number, shape and size. Okay, যেটা এখন আমরা একটু আগে বললাম যে সেল বেসিক স্ট্রাকচার ইউনিট হলো, কিন্তু অর্গানিজমস এর কিন্তু সেল নাম্বার বলো, শেপ বলো, সাইজ বলো ডিফার হয়। কি লেখা, হাউ ডু সায়েন্টিস্ট অবজার্ভ এন্ড স্টাডি দ্য লিভিং সেলস? দে ইউজ মাইক্রোস্কোপ। ওকে, মাইক্রোস্কোপের যে ইনভেনশন বলো বা ডেভেলপমেন্ট বলো সব কিন্তু আস্তে আস্তে লেট 17th or early 18th century তে হয়েছে, ঠিক আছে। They use microscope which magnify objects. Stains are used to color parts of the cell to study the detailed structure. এখানে stains এর মধ্যে কিন্তু আমরা যখন আমরা এক্সট্রা ইনফরমেশনের ক্লাসটা করব তখন কিন্তু আমরা Zn staining as well as Gram staining কাকে বলে আমরা কিন্তু will study. গ্রাম স্টেনিং এর থেকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা ডিফারেন্সিয়েট করতে পারি চারটা স্টেপের দ্বারা, ঠিক আছে। Zn স্টেনিং ও একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্টেনিং, যেটা এমটিবি স্টেইন করার জন্য ইউজ হয়, যেটাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে। ওকে, ডিফারেন্ট কাইন্ড অফ স্টেনিং টেকনিকস আছে। তো স্টেনিং টেকনিকস কে আমরা পড়বো আর কেমন গুলো ইউজ করা হয় এগুলো কিন্তু স্টাডি দ্য এক্সট্রা ইনফরমেশন ক্লাস। ওকে, stains are used to color parts of the cell to study the detailed structure. মানে বেসিক্যালি কি হয়, সেলের তো সেল ওয়াল থাকে বা সেলের অনেকগুলো পার্ট থাকে, তো কি করে ওই পার্ট গুলো ওই স্টেইনটাকে হোল্ড করে রাখে, তারপর ডিকালারাইজার দেওয়া হয় উপর থেকে বাকি এক্সট্রা স্টেইন গুলোকে ওয়াশ আউট করে নেওয়ার জন্য। আমি তোমাকে একটা বেসিক একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে। অনেকে দেখবে গ্লু পেইন্টিং করে, গ্লু পেইন্টিং এ কি থাকে, একটা এমন একটা বোর্ড থাকে, ওটার মধ্যে ধরো একটা এমন ফেস এঁকে নিয়েছে, ঠিক আছে, ফেস এঁকে নিয়েছে, কিন্তু এটা তোমার গ্লু দিয়ে আঁকে, আঠা দিয়ে আঁকে, ঠিক আছে।
ধরো একটা ব্ল্যাক একটা শিট বা একটা হোয়াইট শিটের মধ্যে তোমার ফেভিকল বা ফেভিকুইক দিয়ে একটা এরকম ভাবে ফেলে একটা ফেস স্ট্রাকচার রেখে দিল, তারপরে ওটার উপরে ধরো এরকম ভাবে পেইন্ট আবির টাইপের বা মানে করো বালু ফেলে দিল, স্যান্ড ফেলে দিল। তারপরে যখন একটুক্ষণ রাখার পরে এই পুরোটা ক্যানভাসকে ঝাড় দেবে, তখন দেখবে যেই যেই লাইনগুলোতে ফেশিয়াল স্ট্রাকচার আঁকা হয়েছে ওখানে বালুগুলো আটকে রয়েছে, বাকিটা কিন্তু সরে গেছে, বাকিটা কিন্তু ঝরে পড়ে গেছে। সিমিলারলি স্টেইনিং এর কনসেপ্টটা কিন্তু এটা কি করে স্টেইন দিচ্ছে, স্টেইন দেওয়ার পরে যেখানে যেখানে স্টেইন হোল্ড করার হয় বেসিক্যালি তোমার সেল ওয়াল বা সেলের যে মেমব্রেন বা যা যা আছে, তারপরে যখন আমরা ডিকালারাইজার দেই মানে বেসিক্যালি আমরা অ্যালকোহল দেই, ডিকালারাইজার দিলে কিন্তু ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হয়ে গেলে যেখানে দরকার এখানে থেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি স্টেইন দিয়ে। ঠিক আছে, আমরা ডিটেইলস এ জেডেন স্টেইনিং বলো বা বাকি স্টেইন গুলো কিন্তু উইল স্টাডি। There are millions of living organisms. They are of different shapes and sizes. Their organs also vary in shape, size and number of cells. Let us study some about them. Okay, এখন আমরা এগুলো নিয়ে কিছু স্টাডি করব। আমরা বললাম যে ডিফারেন্ট থাকে কি করে আমরা দেখি স্টেইন দিয়ে দেখি না, ডাই দিয়ে দেখি। ওকে, নাম্বার অফ সেলস নিয়ে কি বলছে? Can you guess the number of cells in a tall tree or in a huge animal like the elephant? The number runs into billions and trillions. Human body has trillions of cells which vary in shapes and sizes. Different groups of cells perform a variety of functions. A billion is 1,000 million. Okay. So এটা তো extra information not needed. বলছে নাম্বার অফ সেলস দিয়ে এটা লিখেছে, ঠিক আছে? এখানে এমন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই মনে রাখার মতো। মেইন কনসেপ্টটাই আসে মাল্টি সেলুলার আর ইউনিসেলুলারের মধ্যে। মাল্টিসেলুলার কি শুনে বোঝা যাচ্ছে, ইউনি মানে ওয়ান, মাল্টি মানে টু। ইউনিসেলুলার যেমন কি এগ অফ আ হ্যান্ড, সিঙ্গেল সেল যেটা আনএডেড আই দিয়ে দেখতে পারো। মাল্টিসেলুলার কি মোর দেন ওয়ান সেল থাকলেই মাল্টিসেলুলার, বিকজ কি মাল্টি মানে মেনি, সেলুলার মিন্স সেল। Organisms made of more than one cell are called multicellular organisms. The number of cells being less in smaller organisms does not in any way affect the functioning of the organism. ঠিক আছে, এখন একটা র‍্যাবিট আর হিউম্যান বিং এর মধ্যে সেল নাম্বার নিশ্চয়ই ডিফারেন্ট হবে। তো ওর কাছে কম আছে, আমার কাছে বেশি আছে, তার মানে কিন্তু এটা না যে ও কিন্তু বেশি ফাংশন কিছু করতে পারছে ওয়ারেস আমি কিন্তু বেশি ফাংশন করতে পারছি না, এমন কিন্তু কনসেপ্টটা না। এটা কিন্তু একটা ভুল ধারণা, কনসেপ্টটা কিন্তু এমন না। কনসেপ্টটা কি, যার বডির সাইজ যতটুকু বা যার যতটা কি নিড আছে ততটুকু অ্যামাউন্টই ওদের ন্যাচারাল ইভলিউশন বলো বা সিলেকশনের মাধ্যমেই কিন্তু ওদের মধ্যে অতটা সেল আছে। জাস্ট বিকজ একটা ছোট অ্যানিমেলের কম সেল আছে এটা কিন্তু একদমই না যে ওই ছোট অ্যানিমেলটার ফাংশন প্রপারলি করতে পারছে না, ভুল কথা। The number of cells being less in small organisms does not in any way affect the functioning of organism. You will be surprised to know that an organism with billions of cells begins life as a single cell which is fertilized egg. Okay. The fertilized egg cell multiplies and the number of cells increases as the development process. যেমন আমাদের মধ্যে যখন ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে, সিঙ্গেল সেল থেকে কিন্তু আমরা ফার্টিলাইজ একটা আস্তে ধীরে ওটা কি করে মাল্টিপ্লাই হয়, সেল মাল্টিপ্লাই হয়, সেল নাম্বার ইনক্রিজ হয়, সেল ডিফারেন্সিয়েশন করে। সেল ডিফারেন্সিয়েশন আমরা পড়েছিলাম কি করে হয়, একটা সেল থাকে তারপরে স্টেপে কি এটা এরকম হয়, নিউক্লিয়াসটা আস্তে আস্তে ডিভাইড হবে ভাগ, তারপরে কি হয়, তারপর লাস্টে এই করেই তো হয় সেল ডিভিশন। ওকে, তো এটা ভেরি ইজি এন্ড এটা কিন্তু মনে রাখা ইজ ভেরি ইজি। ঠিক আছে, যে সিঙ্গেল সেল থেকে কিন্তু সবাই মাল্টিসেলুলার হচ্ছে। প্রথমেই কিন্তু সবাই মাল্টিসেলুলার হয়ে থাকে না যে সবাই মাল্টিসেলুলার হয়ে গেল আর সবাই বডিতে আগে থেকে মাল্টি সেল আছে, ওটা ওরকম না। ওটা কিন্তু বেসিক্যালি সবাই সিঙ্গেল সেল থাকে তারপরে মাল্টিসেলুলার হয়। ঠিক আছে।
তারপর কি বলেছে, look at the A and B both organisms are made of a single cell. The single cell organism are called unicellular. Single cell organism के unicellular बोले और multi cell organism के multicellular बोले. ठीक है, ये देखो amoeba structure, paramecium structure both কিন্তু single cellular আছে, cell এখানেও cell, single cell organisms. Okay, they are unicellular. See, a single celled organism performs all the necessary functions that a multicellular organism performs. A single cell organism like amoeba captures and digests food, respires, excretes, grows and reproduces. Similarly, functions in the multicellular organisms are carried out by groups of specialized cells forming different tissues in turn form organs. Similarly, যেমন এই যে amoeba কথা বলো, amoeba কিন্তু ক্যাপচার করে ফুড, ডাইজেস্টও করে, রেসপিরেশনও করে, এক্সক্রিটও করে, গ্রো করে, রিপ্রোডিউসও করে। ঠিক আছে, আবার সিমিলার ফাংশনগুলো কিন্তু একটা মাল্টিসেলুলার অর্গানিজমও ক্যারি আউট করতে পারে। কি করে, ডিফারেন্ট স্পেশালাইজ, যেমন এটার মধ্যে যেমন একটা সেলই সবকিছু করছে, ওইটার মধ্যে কি হয় ডিফারেন্ট সেল আছে। ঠিক আছে, ওই মানে ইটস লাইক ওয়ান স্ট্রোক ইঞ্জিন, টু স্ট্রোক ইঞ্জিন আর কি, যেটা বেসিক্যালি গাড়িতে হয়। হ্যাঁ, আমার একটা জিনিসই সব করে নিচ্ছে, আরেকটা থেকে প্রতিটা জিনিস করার জন্য আলাদা আলাদা সেল আছে। যেমন রেসপিরেশন করার জন্য আলাদা সেল রেসপন্সিবল, যেটা সেলগুলো একসাথে হয়ে একটা অর্গান বানায়। তো সবকিছু ফাংশন গুলোর জন্য ডিফারেন্ট আমাদের অর্গান আছে, যে অর্গানগুলো সেল দিয়ে বানানো। তো মাল্টি সেলুলার আর সিঙ্গেল সেলুলার কিন্তু কাজ কিন্তু সেমই করছে। সিঙ্গেল সেলে কি, ইউনিসেলুলারে কি একটা সেলই সব করে নিচ্ছে, মাল্টি সেলুলারে কিন্তু অনেকগুলো সেল থাকে, স্পেশালাইজ ফাংশন থাকে, ওগুলো কিন্তু ডিফারেন্ট ফাংশনস আমরা ক্যারি আউট করছে। ওকে, তারপর তারপরে আছে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, the teacher may show a permanent slide of amoeba and a paramecium under a microscope. If you guys are obviously in school, so you guys should ask your teacher, হ্যাঁ, জিজ্ঞেস করবে স্যার আমাদেরকে এমিবা বলো বা কোনো এমিবা ছেড়ে দাও, প্যারামেশিয়াম ছেড়ে দাও, বিকজ এগুলো অনেক সময় প্রকিউর করাটা একটু টাফ হয়ে যায়। মানে সিম্পল থেকে সিম্পল, ইউ নো হোয়াট টু ডু। অনিয়ন পিল বা চিক সেল নাও, অনিয়ন পিল নাও, চিক সেল ছেড়ে দাও। ঠিক আছে, অনেকে ভয় পেয়ে যায় যে না ব্যথা, ব্লাড বেরিয়ে যাবে বা ব্যথা পাবো বা হোয়াট এভার, ডু সামথিং, অনিয়ন পিল নাও। ঠিক আছে, অনিয়ন পিলটা কি, অনিয়নের যে লেয়ার গুলো থাকে, ওই লেয়ারটার দেখবে মিডলে একটা একদম পাতলা সাদা করে একটা লেয়ার থাকে। অনেক সময় খোসাটা ছড়াতে গেলে দেখবে সাদা একটা পাতলা লেয়ার বেরিয়ে যায়। ওই লেয়ারটা থেকে ছোট্ট একটা পার্ট নিয়ে তুমি কভার সাইডের নিচে রেখে এক ড্রপ ওয়াটার দিয়ে, যাতে ইজিলি ভিজুয়ালাইজ হয়, তারপরে সিম্পলি কভার স্লাইড দিয়ে, হ্যাঁ, ভিজুয়ালাইজ আন্ডার এ স্লাইড। ওকে, স্লাইডের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারলে কিন্তু ইউ গাইস ক্যান সি দ্য স্লাইড। ওকে, তারপরে আমাদেরকে লেখা আছে এখানে যে হোয়াট টাইপ অফ সেলস আর দেয়ার ইন দ্য বডি, ওগুলো তো ইউ ক্যান স্টাডি। তো এখন অব্দি লাস্ট যা পড়েছি এগুলো যদি রিকল করতে চাই, তাহলে কিন্তু মনে রাখাটা দরকার যে সিঙ্গেল সেল কাকে বলে, যেমন কি এগ অফ আ হ্যান্ড বলো বা এটা। ইউনিসেলুলার হলো এমন একটা অর্গানিজম যেটা একটা সিঙ্গেল সেল দিয়ে বানানো, whereas if you consider multicellular then you will understand that any kind of organism which has more than one cell, okay, it can be 2 cells or 3 cells or various amount of cells. Okay, so basically you are each and every cell has a specified or specific set of functions that is responsible. Okay, so for example a single cell organism, that is for example amoeba ki hocche, in case of amoeba it is digesting food, it is taking the food, it is breaking down the food, it is having its nutrition. Okay, it is also doing respiration, it is also doing excretion, it is also growing and it is also reproducing. সবকিছু কিন্তু হচ্ছে, হ্যাঁ, একটা সিঙ্গেল সেলের জন্য। বাট ইন কেস অফ মাল্টিসেলুলার অর্গানিজম, যেমন কি আমাদের কিন্তু যেমন স্টামাক আছে, লাংস আছে, হার্ট আছে, এক একটা অর্গান আছে যেগুলো এক একটা সেল দিয়ে বানানো হয়। স্পেশাল তোমাদের জন্য স্পেশালাইজড এই কাজটাই আছে, তুমি স্পেসিফিক এই কাজটাই করো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য আদার ওয়ার্ক। সো বেসিক্যালি আর কি এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে,
তারপরে আমরা পড়ছি শেপ অফ সেলস নিয়ে। আমরা নাম্বার অফ সেলস বললাম যে মাল্টিসেলুলার হতে পারে, ইউনিসেলুলার হতে পারে। এখন আমরা শেপ অফ সেলস নিয়ে পড়বো, সেলের শেপ নিয়ে। How do you define the shape of an amoeba in the figure? You may say that the shape appears irregular. In fact, amoeba has no definite shape. But এমনও কিছু আছে যেমন কি রড শেপ থাকে, ডিশ শেপ থাকে, স্পিন্ডেল শেপ থাকে, লং ব্রাঞ্চ শেপ থাকে, ঠিক আছে? So, in fact, amoeba has no definite shape. Unlike other organisms, it keeps on changing its shape. Observe the projections of varying lengths protruding out of its body. These are called the pseudopodia. Pseudopodia means false feet. amoeba যেগুলো false feet থাকে, যেগুলো মনে হয় যেমন ফিটের মতো, সেগুলো কিন্তু false. These are not actually feet. As you learned in class 7, these projections appear and disappear as amoeba moves or feeds. What advantage does amoeba আছে, ঠিক আছে? আর কি লেখা আছে এখানে জেডে? এখানে লেখা আছে white blood cells, okay, the change in shape is due to formation of pseudopodia. Okay, a white blood cell WBC in human blood is another example of a single cell which can change its shape. But while WBC is a cell, amoeba is a full-fledged organism capable of independent existence. But white blood cell কিন্তু নিজের মধ্যে এক্সিস্ট করতে পারবে না, এটা আমাদের ব্লাডের মধ্যে আছে, এটা ব্লাড সেল। whereas কি amoeba কিন্তু একটা full-fledged organism, নিজের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের মধ্যে কিন্তু ও ক্যাপাবল আছে, ঠিক আছে? amoeba কিন্তু অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট হতে লাগে না, বাট ওটা কিন্তু দুজনেই সিঙ্গেল সেল, ঠিক আছে? amoeba একটা সিঙ্গেল সেল, এটা আমাদের সব করে নিচ্ছে একটা সিঙ্গেল সেল। What shape would you expect in an organism with millions of cells? Shows different cells such as blood, muscles and nerve of human beings. The different shapes are related to their specific functions, okay? Generally, cells are round, spherical or elongated. Some cells are long and pointed at both ends. They exhibit a spindle shape. Cells sometimes are quite long. Some are branched like the nerve cell or a neuron. যেমন আমাদের যে নিউরন, ঠিক আছে, ব্রেইন সেল, যেটা ব্রেইনের মধ্যে একটা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওটা কিন্তু না, ঠিক আছে? এটার মধ্যে এটা আমরা এক্সট্রা ইনফরমেশন ক্লাসে পড়বো, এখান থেকে এই পার্টটা থেকে কি করে, ঠিক আছে, এই পার্টটা থেকে কি করে ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিভাবে কিছু যেমন Mg2 প্লাস আয়ন, সোডিয়াম আয়ন, আছে এসব কিন্তু এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু আমাদের তোমার এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম মানে কি কে, সোডিয়াম Na+, ঠিক আছে? এগুলো এক্সচেঞ্জ হয়, এই কিছু আয়নস এক্সচেঞ্জ হওয়াতে বা কিছু ইনফরমেশন কিন্তু এই ব্রাঞ্চ গুলো দিয়ে এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ ইন এন্ড আউট হয়, তো তাই ওদের শেপ গুলো কিন্তু ওরকম ভাবে। সিমিলারলি এই যে এক একটা অর্গানিজমের বা এক একটা সেলের যে এক এক রকম শেপ, ডিফারেন্ট শেপ, এগুলো কিন্তু ওদের ফাংশনস এর উপরে ডিপেন্ড করে কিন্তু হচ্ছে। এক একটা সেলের এক এক রকম ফাংশন থাকে, তাই বলে কিন্তু ওদের শেপও ডিফারেন্ট, ঠিক আছে? এখন এখানে বলেছে যে কি রকম টাইপের হয়, যেমন জেনারেলি সেলস কিন্তু থাকে রাউন্ড শেপের থাকে, স্ফেরিক্যাল থাকে অথবা ইলংগেটেড থাকে বা ব্রাঞ্চড থাকে বা লং এন্ড পয়েন্টেড থাকে বোথ এন্ডস এ, ডিফারেন্ট শেপের থাকে, ঠিক আছে? The nerve cell receives, যেটা আমি একটু বলবো, the nerve cell receives and transfers messages, ঠিক আছে? ওটা মেসেজেস রিসিভ করে, ট্রান্সফারও করে, ঠিক আছে? thereby helping to control and coordinate the working of different parts of the body. তারপরে কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন কিন্তু আমরা we can study later on, control and coordination চ্যাপ্টারটা। Can you guess which part of the cell gives its shape? Components of the cell are enclosed in a membrane. The membrane provides shape to the cells of plants and animals, ঠিক আছে? এই সেলগুলো কিন্তু একটা এনক্লোজ থাকে একটা মেমব্রেনের মধ্যে, সেল মেমব্রেন যেটাকে বলে, ঠিক আছে? ওই মেমব্রেনের মধ্যে এনক্লোজ থাকে, আর ওই মেমব্রেনটাই কিন্তু শেপ প্রোভাইড করে বোথ প্ল্যান্টস বলো বা অ্যানিমালস বলো, ঠিক আছে? সেল ওয়াল ইজ অ্যান অ্যাডিশনাল কভারিং ওভার দ্য সেল মেমব্রেন ইন প্ল্যান্ট সেলস। হিউম্যানের মধ্যে কিন্তু সেল ওয়াল নেই, মনে রাখবে। হিউম্যানদের মধ্যে শুধু সেল মেমব্রেন, সেল ওয়াল হলো একটা এডিশনাল লেয়ার যেটা শুধু প্ল্যান্ট সেলে আছে, শুধু একমাত্র প্ল্যান্ট সেলে আছে। Cell wall is an additional covering over the cell membrane in plant cells. It gives shape and rigidity to these cells.
ব্যাকটেরিয়াল সেল অলসো হ্যাজ সেল ওয়াল, ব্যাকটেরিয়া তো সেল ওয়াল আছে। তাহলে আমরা কি কি দেখলাম? ব্যাকটেরিয়াতে আছে, আর কোথায় আছে? প্ল্যান্ট সেলে আছে। ওকে, তারপর আমরা সাইজ অফ সেলস, আমরা কি কি বললাম? নাম্বার অফ সেলস বললাম, শেপ অফ সেলস বললাম, হ্যাঁ, সিউডোপোডিয়া নিয়ে বললাম, এছাড়া বললাম যে নিউরনের কি ব্রাঞ্চ শেপ, যেটা কন্ট্রোলিং কোঅর্ডিনেট করতে পারে, ইনফরমেশন লেনদেন করতে পারে, হ্যাঁ, সবকিছু এটা জানলাম যে এক একটা শেপ যা হচ্ছে এগুলো ওদের স্পেসিফাইড ফাংশনস এর জন্য কিন্তু ওদের ওরকম শেপ। ঠিক আছে, এখন আমরা করব size of cells. Okay, the size of cells in living organisms may be as small as millionth of a meter or may be as large as a few centimeter. However, most of the cells are microscopic in size. Most of the cells কিরকম থাকে? Microscopic in size and are not visible to the unaided eye. আবার এমন কিছু সেল আছে যেমন হেনের এগ, সিঙ্গেল সেল unaided eye দিয়েও দেখতে পারে। They need to be enlarged or magnified by a microscope. The smallest cell is 0.1 to 0.5 micrometer in bacteria. The largest cell measuring 170 mm and 1 into 130 mm is the egg of an ostrich. Ostrich এর egg কিন্তু সবচেয়ে লার্জ। আচ্ছা, হেনের থেকেও সবচেয়ে বড় হলো ostrich egg. Ostrich egg 170 mm into 130 mm, এটা হলো সবচেয়ে বড় একটা সেল যেটা আনএডেড আই দিয়ে দেখতে পারবে। এটা কি? egg of an ostrich. Okay, the size of the cells has no relation with the size of the body of the animal or plant. It is not necessary that cells of the elephant must be bigger than those in a rat. The size of the cell is related to its function. For example, nerve cells both in the elephant and rat are long and branched. They perform the same function, that of transferring message. যেমন কি নিউরনের সাইজ যেমন কি এলিফ্যান্টে সেম কিন্তু একটা র্যাটের মধ্যে, ঠিক আছে? ডাজন্ট মিন কি তোমার এলিফ্যান্ট বলে সেম সেলটা এলিফ্যান্টের মধ্যে অনেকটা বড় হবে ওয়াইজ র্যাটের অনেকটা ছোট হবে, এটা কিন্তু জাস্টিফাইড না। ব্যাপারটা কি, কিছু কিছু সেল যেটা এলিফ্যান্টের আছে ওই সেলগুলো র্যাটের নেই, বা কিছু কিছু আছে ওই সেলের নাম্বারটা কম, অর্গানস গুলো নেই, তাই বলে যে সেলগুলো সিমিলার যেমন কি নিউরন দুজনের মধ্যে আছে, এটা মানে এটা না কিন্তু যে তোমার র্যাটের মধ্যে থাকবে ছোট আবার ইলেভেন্টে থাকবে বড়। দিস ইজ নট, obviously this is not sounding logically also. Then cell structure and function. Okay, you have learned that each living organism has many organs. You have studied in class 7 about the digestive organs, which together constitute the digestive system. Each organ in the system performs different functions, okay, such as digestion, assimilation and absorption. Similarly, different organs of a plant perform specific specialized functions. For example, root helps in the absorption of water and minerals. Leaves, as you have learned, is responsible for photosynthesis. Sunlight capture করে, food বানাতে help করে, photosynthesis করতে help করে, ঠিক আছে? Each organ is further made up of smaller parts called tissues. A tissues is a group of similar cells performing a specific function. তো ধরো একটা সিমিলার অ্যামাউন্ট অফ সেলস যেগুলো ফটোসিনথেসিস করতে হেল্প করছে, তুই সবগুলো সেল মিলে কিন্তু আমাদের একটা টিস্যু হয়। একটা টিস্যুতে কি বেসিক্যালি টিস্যু হলো সেম টাইপ অফ সেলস যখন সিমিলার স্পেসিফিক ফাংশন করছে, ওই সবগুলো সেল মিলে হয় একটা টিস্যু। A tissue is a group of similar cells performing a specific function. বেসিক্যালি কি সেল স্ট্রাকচার সেল ফাংশন কি বলেছে? Each organ in the system performs different functions. Okay, such as digestion বলো, assimilation বলো, absorption বলো। Similarly, plant এর মধ্যে যে ডিফারেন্ট পার্ট আছে এগুলো একটা করে, যেমন রুট কি করে অ্যাবজর্পশন করতে হেল্প করে, হ্যাঁ ঠিক। whereas তোমার কি বলছে লিফ কিন্তু তোমার ফটোসিনথেসিস করতে হেল্প করে। রুট যেমন ওয়াটার বলো এসব বলো সব নিতে হেল্প করছে, সিমিলারলি লিফ কিন্তু ফটোসিনথেসিস করতে হেল্প করছে। ওকে, লেটস টক অ্যাবাউট পার্টস অফ দ্য সেল। সেলের কি কি পার্ট আছে, ঠিক আছে? এগুলো
ডিটেইলস এ উইথ ডায়াগ্রাম তোমরা পরে পড়বে। আপাতত আজকে আমরা এনসিইআরটি গো থ্রু করছি, যেহেতু এনসিইআরটি তে যা লেখা আছে লেটস জাস্ট স্টাডি দ্যাট অনলি। ওকে, ফার্স্ট কি cell membrane. Okay, the basic components of a cell are cell membrane, cytoplasm and nucleus. মনে রাখবে সেল মেমব্রেন থাকতেই লাগবে। সেল কে যে একটা পার্টিকেল, মানে বেসিক্যালি কি জানো, জল যেমন একটা বোতলে রাখলে জলটা বোতলের শেপ নিয়ে নেয়, বোতলটা যেমন জলটাকে ধরে রাখতে পারছে, সিমিলারলি একটা সেলের মধ্যে মেইন কম্পোনেন্ট কিন্তু সেল মেমব্রেন। সেল মেমব্রেনই কিন্তু সেলটাকে একটা শেপ দিচ্ছে, সবকিছু যা যা আছে ভিতরে ওটাকে ধরে রাখতে পারছে। সাইটোপ্লাজম বলো আর নিউক্লিয়াস বলো, the cytoplasm and nucleus are enclosed within the cell membrane. এই সাইটোপ্লাজম বলো বা নিউক্লিয়াস বলো এগুলো কিন্তু সেল মেমব্রেনের মধ্যে বন্ধ করা, এন্ড এই একসঙ্গে এগুলোকে কিন্তু প্লাজমা মেমব্রেনও বলে। মানে এই সবগুলোকে একসাথে, মানে সেল, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেল মেমব্রেন সবকিছু একসঙ্গে মিলে কিন্তু এটাকে প্লাজমা মেমব্রেন বলে। The membrane separate cells from one another and also cells from the other surrounding medium. The plasma membrane is porous and allows the, মানে বেসিক্যালি প্লাজমা মেমব্রেন কিন্তু পোরাস, আর একটা সেল থেকে আরেকটা সেলে কিন্তু নিউট্রিশন বলো বা মুভমেন্ট বলো সাবস্টেন্সেস বা কিছু ইনওয়ার্ড আউটওয়ার্ড কিন্তু অ্যালাউ করে। তাহলে আমরা কি কি বললাম, কি কি আছে, সাইটোপ্লাজম আছে, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, সবগুলোকে একসঙ্গে কি বলে, প্লাজমা মেমব্রেন বলে। ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রাখতে লাগবে। আর মনে রাখতে লাগবে সেল মেমব্রেন কিন্তু পোরাস। পোরাস হলে কি হয়, যেমন ডট ডট ডট, মানে পুরোটা স্পঞ্জের মতো ডট 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 থাকে। হ্যাঁ, তো তোমার ম্যাটেরিয়াল কিন্তু এক সাইডে যেতেও পারবে আবার এক সাইডে আসতেও পারবে। ঠিক আছে, the boundary of the onion cells is a cell membrane covered by another thick covering called the cell wall. এখন অনিয়ন যেমন একটা প্ল্যান্ট সেল, তো এখানে এই জন্য সেল মেমব্রেনের বাইরে আরেকটা লেয়ার আছে যেটা একটা থিক লেয়ার, ওকে, which is another thick covering called the cell wall. The central dense round body in the center is called the nucleus. নিউক্লিয়াস কাকে বলছে, এই সেন্টারের মিডলে ডেন্স বডিটাকে বলছে নিউক্লিয়াস। ওকে, তো জেলি লাইক সাবস্টেন্স আছে, এটা বেসিক্যালি কি সেল মেমব্রেনের কভারিংটা। আর অনিয়ন পিলার কিন্তু সেল মেমব্রেনের বাইরেও একটা থিক একটা লেয়ার আছে, এই থিক লেয়ারটাকে কি বলে, সেল ওয়াল। ওকে, সেন্টারে যে এই ডেন্স স্ট্রাকচারটা এটাকে কি বলে, এটাকে বলে নিউক্লিয়াস। ওকে, the jelly-like substance between the nucleus and the cell membrane is called the substances. Cytoplasm. মানে বেসিক্যালি কি, এই যে নিউক্লিয়াস বলো বা সেল মেমব্রেনের মিডলে যে সাবস্টেন্স গুলো আছে এগুলোকে কি বলে, সাইটোপ্লাজম। ঠিক আছে, ধরো এটা একটা সেল, এটা হলো নিউক্লিয়াসটা, এর মিডলে যা আছে এগুলোকে কি বলি আমরা, cytoplasm. Okay, you have learned that earlier that the cell membrane gives shape to the cell. In addition to the cell membrane, there is an outer thick layer in cells of plants called the cell wall. Okay, this additional layer surrounding the cell membrane is required by plants for protection. Plant cells need protection against variations in temperature, high wind speed, atmospheric moisture and etc. Okay, basically এই যে প্ল্যান্টের সেল ওয়ালটা কেন লাগছে, ঠিক আছে, আমাদের তো সেল মেমব্রেন আছে আমরা বুঝলাম, প্ল্যান্টের এক্সট্রা করে সেল ওয়ালটা কেন লাগছে, প্ল্যান্টের এই সেল ওয়ালটা লাগছে ফর প্রোটেকশন। ওকে, প্রোটেকশনের জন্য লাগছে কেন, দেখো প্ল্যান্ট, আমরা যেমন কি ভীষণ ঝড় তুফান বাতাস আসলে আমরা ঘরে ঢুকে যাই, ঠিক আছে, যে না আমরা যাতে ক্ষতি না হয়। প্ল্যান্ট তো পারবে না যে না আমি একটা জঙ্গলে আছি, আমি একটা ওক ট্রি, না ঝড় আসছে আমি তাড়াতাড়ি উঠে একটা শেল্টারে যাই গিয়ে। অবভিয়াসলি ইট সাউন্ডস ফানি বাট দিস ইজ ইম্পসিবল, রাইট? তো প্ল্যান্টের এক্সট্রা করে এই সেল ওয়ালটা লাগছে একটা থিক লেয়ার, কেন লাগছে,
required by plants for protection. Plant cells need protection against what? Variations in temperature variation, high wind variation, atmospheric moisture থেকে ভেরিয়েশন বা এসব যে এক্সট্রা কিছু আছে এগুলি থেকে কিন্তু প্ল্যান্টের লাগছে, ঠিক আছে? কিসের থেকে? হাই উইন্ড বলো, স্পিড বলো, টেম্পারেচার বলো, অ্যাটমসফেরিক ময়েশ্চার বলো, এটসেট্রা, এগুলির থেকে একটা লাগছে। তাই কিন্তু প্ল্যান্টের সেল ওয়াল দরকার, which is another thick outer layer, সেল মেমব্রেনের বাইরে। ওকে, the boundary of the organism, ঠিক আছে? এটা তো সেল মেমব্রেন সেল ওয়ালের ব্যাপারে বললাম। তারপরে নেক্সট টপিক কি আছে? সি, এটা কি হিউম্যান চিক সেলস, যেটা আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে করায়। তো অনেকে কি আছে ভয়ে বলে যে না আমি চিক সেলস দেব না, বা ওর ভয় লাগে বা হোয়াট এভার, বাট যদি কেউ দিতে পারো তাহলে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারলে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমরা প্রপারলি দেখতে পারবে সাইটোপ্লাজমটা বলো, নিউক্লিয়াস বলো, সেল মেমব্রেন বলো, নিউক্লিয়ার মেমব্রেন বলো, সবটা কিন্তু ইজিলি ইয়ে করা যায়। জিন কি বেসিক্যালি এটা কিন্তু জিনস বলো বা জেনেটিক স্টাডি নিয়ে কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন ক্লাসে অলমোস্ট 15-20 মিনিটস এর আমরা একটা এক্সপ্লেনেশন থাকবে। জিন বেসিক্যালি কি? জিন ইজ এ ইউনিট অফ ইনহেরিটেন্স ইন লিভিং অর্গানিজম। জিন বেসিক্যালি কি? ধরো প্যারেন্ট জেনারেশন, ওই প্রোজেনি থেকে ওদের চিলড্রেনের মধ্যে যে ইনফরমেশন গুলো ক্যারি হচ্ছে, ইফ আ ফাদার হ্যাজ কার্লি হেয়ারস or mother has curly hair, most probably the child will also have curly hairs. তো এই যে একজনের সেম জিনিসগুলো আরেকজনের মধ্যে আসছে, তো বেসিক্যালি কি জিন ওটাকে ক্যারি করে। জিন কি ক্যারি করছে? জেনেটিক ম্যাটেরিয়াল গুলো, ঠিক আছে? তো ধরো যেই জিনটা কার্লি হেয়ার করার জন্য রেসপন্সিবল, ওই জিনটা একটা প্যারেন্ট থেকে ওর অফস্প্রিং এ আসবে। তো বেসিক্যালি কি বলেছে? Gene is a unit of inheritance in living organisms. It controls the transfer of a hereditary characteristic from parents to offspring এর দিকে, ঠিক আছে? This means that your parents pass some of their characteristics on to you. If your father has brown eyes, but any kind of other characteristics তোমরা লিখতে পারো, you may also have brown eyes. If your mother has curly hair, you might also end up having curly hair. However, the different combinations of genes from parents result in different characteristics. Okay. তারপরে কি আছে? সেল মেমব্রেন গেল, সেল ওয়াল গেল। তো এখন আমরা পড়ছি সাইটোপ্লাজম নিয়ে, ঠিক আছে? It is a jelly-like substance present between the cell membrane and the nucleus. Various other components or organelles of cells are present in the cytoplasm. These are mitochondria, Golgi bodies, ribosomes, etc. You will learn them in later classes. So basically কি Golgi body, mitochondria কি মানে সেলের যে মেইন পাওয়ার হাউস অফ সেল বলে mitochondria কে। কি mitochondria is the power house of the cell. মাইটোকন্ড্রিয়া বলো, গলগি বডি বলো বা রাইবোসোমস বলো, হ্যাঁ, এগুলো পরের পার্ট। এগুলো ফিউচারে ফিউচারে কি আমাদের প্যাটার্ন আমরা জানি কি, উই উইল স্টাডি অল অফ দিস থিংস লেটার ক্লাসে। আমরা যখন এগুলো পরবর্তীতে এক্সট্রা ইনফরমেশন ক্লাস করব, তখন আমরা এগুলো উইল স্টাডি অ্যাবাউট দিস। বেসিক্যালি কি সাইটোপ্লাজম হলো জেলি লাইক সাবস্টেন্সটা, যেটা সেল মেমব্রেন আর সেল নিউক্লিয়াসের মিডলে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? Various other components or organelles of cells are present in the cytoplasm. These are mitochondria, Golgi bodies, etc. ঠিক আছে? তারপরে নিউক্লিয়াস নিয়ে কি বলেছে, ঠিক আছে? আমরা সাইটোপ্লাজম পড়ে নিয়েছি, জেলি লাইক সাবস্টেন্স, হ্যাঁ, মেমব্রেন আর নিউক্লিয়াসের মিডলে থাকে। নিউক্লিয়াস কি? It is an important component of the living cell. Okay, it is an important component of the living cell. It is generally spherical and located in the center of the cell. It can be stained, obviously it can be stained and seen easily with the help of a microscope, and can be seen easily with the help of a microscope. Nucleus is separated from the cytoplasm by a membrane called the nuclear membrane. ঠিক আছে? নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজম থেকে সেপারেটেড একটা মেমব্রেন দিয়ে, ওটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। This membrane is also porous and also allows the movement of materials between the cytoplasm and the inside of the nucleus. মানে বেসিক্যালি কি বলেছে, সেল ওয়াল বা সেল মেমব্রেন যেমন পোরাস, বাইরে সব জিনিস কিন্তু ইনটেক আউটটেক করতে অ্যালাউ করে, সিমিলারলি নিউক্লিয়াসও যে একটা মানে কভারিং বা একটা লেয়ার দিয়ে প্রোটেক্টেড, ওটাকে কি বলে নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়ার মেমব্রেনও কিন্তু পোরাস।
and allows the movement of material between the cytoplasm and inside of the nucleus. With a microscope of higher magnification, we can see a smaller spherical body in the nucleus. It is called the nucleolus. নিউক্লিয়াসের ভেতরেও কিন্তু আমরা স্মলার একটা পার্ট দেখবো যদি আমরা বেশি ম্যাগনিফিকেশন দিয়ে দেখতে পারি, that is called the nucleolus. In addition, nucleus contains thread-like structure called chromosome. যেটা আমরা অ্যাডোলেসেন্সে পড়েছি, X chromosome, Y chromosome, বা আরো 22 আদার পেয়ারস অফ ক্রোমোসোমস আছে X chromosome বাদে। ঠিক আছে, তো আমরা থ্রেড লাইক স্ট্রাকচার পাই ক্রোমোসোমস, দিস ক্যারি জিনস, এগুলো কিন্তু জিন ক্যারি করে, যেটা আমরা উপরে পড়েছি ইনহেরিডিটারি ম্যাটেরিয়াল, মানে বেসিক্যালি হেরিডিটারি ম্যাটেরিয়াল যেগুলো এক প্যারেন্ট জেনারেশন থেকে অফস্প্রিং এ ক্যারি করে। They help in inheritance or transfer of characteristics from the parents to the offspring. The chromosomes can be seen only when the cell divides. ক্রোমোসোম তখনই দেখতে পারবে যখন সেল ডিভাইড হয়। সেল ডিভিশনের সময় ক্রোমোসোম ভিজিবল হয়। কখন হয়? সেল ডিভিশনের সময়, এছাড়া কিন্তু নট ভিজিবল। তো নিউক্লিয়াসে আমরা কি কি পড়েছি? নিউক্লিয়ার মেমব্রেন আছে একটা লেয়ার, যেটা নিউক্লিয়াসটাকে তোমার সাইটোপ্লাজম থেকে আলাদা করছে। ওই নিউক্লিয়ার মেমব্রেনটাও পোরাস, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সব আমাদের ভিজুয়ালাইজ করতে হেল্প করে। এগুলোর ভিতরে কি আছে? নিউক্লিওলাস আছে, chromosomes আছে, this carry genes and help in the inheritance or transfer of characteristics from parents to offspring. Okay. তারপর নিউক্লিয়াস in addition to its role in inheritance acts as a control center of activities of the cell. The entire content of a living cell is known as protoplasm. It includes the cytoplasm and the nucleus. Protoplasm is called the living substance of the cell. মানে বেসিক্যালি কি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসটা মিলে হয় প্রোটোপ্লাজম। মনে রাখবে প্রোটোপ্লাজম কাকে বলে তাইলে? প্লাজমা মেমব্রেন, যেমন সেল মেমব্রেন, সেল সাইটোপ্লাজম নিউক্লিয়াস সব নিয়ে যেমন প্লাজমা মেমব্রেন বলে, সেম প্রোটোপ্লাজম কাকে বলে? মানে এন্টায়ার কন্টেন্ট অফ আ লিভিং সেল ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাজম। মানে এটার মধ্যে সাইটোপ্লাজম আছে এন্ড দ্য নিউক্লিয়াস আছে। মানে বেসিক্যালি কি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে আমাদের হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, the nucleus of the bacterial cell is not well organized like the cells of multicellular organisms. There is no nuclear membrane. The cells having nuclear material without nuclear membrane are called prokaryotic. মানে কি নিউক্লিয়াস যদি থাকে without the nuclear membrane, তাহলে আমরা এটাকে বলি prokaryotic. The organisms with this kind of cells are called prokaryotes. Examples are bacteria and prokaryote. The cells like onion cells and the cheek cells having well organized nucleus with a nuclear membrane are designated as eukaryotic cells. Okay, আর ওদেরকে বলি eukaryotes. Okay, যেমন কি মানে ব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন অ্যালগি বাদে যত রকম অর্গানিজমস আছে সব কিন্তু eukaryotes. Okay. While observing the onion cells under the microscope, did you notice any blank looking structure in the cytoplasm? It is called a vacuole. Vacuole কিন্তু একটা সেলের পার্ট, যেটা একটা blank looking একটা স্ট্রাকচারের মতো। It could be single and as big as in onion cell. Cheek cells have smaller vacuoles. Large vacuoles are common in plant cells. মানে হিউম্যান সেলস বা অ্যানিমাল সেলস এর মধ্যে কিন্তু ভ্যাকুওল স্মলার থাকে, whereas in plant cells এগুলো comparatively larger থাকে। Vacuoles in animal cells are much smaller. You might have noticed several small colored bodies in the cytoplasm of the cells of Tradescantia leaf. ঠিক আছে, Tradescantia leaf এর সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু অনেকগুলো several small colored bodies আছে যেগুলোকে আমরা ভ্যাকুওল বলি। ঠিক আছে, this is scattered in cytoplasm of the leaf. These are called plastid. হ্যাঁ, তো আমাদের যেমন ভ্যাকুওল আছে যেমন প্লাস্টিডও আছে। They are of different colors. Some of them contain green pigment called chlorophyll. ঠিক আছে, গ্রিন কালার প্লাস্টিড গুলোকে আমরা বলছি ক্লোরোফিল। ওকে, যেগুলো প্ল্যান্টের গ্রিন হওয়ার মধ্যে রেসপন্সিবল। প্ল্যান্টের যেমন লিফের কালার বা ম্যাক্সিমাম প্ল্যান্টের কালার গ্রিন কেন হয়? কেন কি ওদের মধ্যে প্লাস্টিড আছে একটা, যেটা গ্রিন পিগমেন্ট পাওয়া যায়, যেটাকে ক্লোরোফিল পিগমেন্টের নাম। আর ওই প্লাস্টিড গুলোকে কি বলি আমরা? ওই প্লাস্টিড গুলোকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। ওকে, প্লাস্টিড কিছু আছে যেগুলোর মধ্যে একটা গ্রিন পিগমেন্ট থাকে, যেটাকে আমরা বলি ক্লোরোফিল।
আর এগুলোকে বলে ক্লোরোপ্লাস্ট। They provide green color to the leaves. We may recall that chlorophyll in the chloroplast of the leaves is essential for photosynthesis. Photosynthesis এর জন্য এগুলো essential. Comparison of plant cells and animal cells. Plant cell আর animal cell এর মধ্যে একটা বেসিক জিনিস কি এতক্ষণ যা পড়লে চ্যাপ্টারও শেষ, অলমোস্ট শেষই বলতে গেলে চ্যাপ্টারটা আর কিছু নেই। তো আমরা বেসিক একটা কি আমরা পড়েছি, আমরা পড়েছি যে প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে মেইন ডিফারেন্স কি। প্ল্যান্ট সেলের মধ্যে ভ্যাকুওল বড় থাকে, অ্যানিমাল সেলে ভ্যাকুওল ছোট থাকে। এছাড়াও ইম্পর্টেন্ট কি, প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে, অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না। প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে কেন? ওদেরকে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য। হিট বলো, এক্সট্রিম টেম্পারেচার, উইন্ড, অ্যাটমসফিয়ারিক ময়েশ্চার বা এসব কিছু থাকে, ঠিক আছে। If you recall activities 8.3 and 8.4, you should be able to compare plant and animal cells. Observe the plant and animal cell carefully. Let us tabulate the similarities and distinguish features of plants and animal cells. ठीक है, plants and animal cells distinguish करते बोला जाएगा। Plant and animal cell में की सेम साइटोप्लाज्म बोलो, न्यूक्लियस बोलो, वैक्यूल बोलो, सेल मेम्ब्रेन बोलो, এগুলো ঠিক আছে। এগুলো সেম এক্সট্রা সেল ওয়াল আছে যেটা এটা নেই। তো এমন একটা চার্ট বানিয়েছে, সেল মেমব্রেন দুটোতেই প্রেজেন্ট, সেল ওয়াল প্ল্যান্টে প্রেজেন্ট, অ্যানিমাল প্রেজেন্ট, নিউক্লিয়াস কি দুটোতেই প্রেজেন্ট, নিউক্লিয়ার মেমব্রেন কি দুটোতেই প্রেজেন্ট, সাইটোপ্লাজম প্রেজেন্ট, প্লাস্টিড কিন্তু অ্যানিমাল সেলে মানে অ্যানিমাল সেলে প্রেজেন্ট না, ভাই প্ল্যান্টে প্রেজেন্ট, ভ্যাকুওল কি দুটোতেই প্রেজেন্ট। ওকে, এগুলো মনে রাখতে লাগবে। এরপরে লাস্ট কি বলেছে, কি কি পড়েছি রিকল। সেল কি আমরা পড়েছি, সেল কি বেসিক স্ট্রাকচার ইউনিট অফ লাইফ। সেল মেমব্রেন কি আমরা পড়েছি, সেল ওয়াল কি পড়েছি, ক্লোরোপ্লাস্ট কি পড়েছি, ক্রোমোজোম কি ওই যে থ্রেড লাইক স্ট্রাকচার, ক্লোরোপ্লাস্ট কি বেসিক্যালি ওই প্লাস্টিকটা যেটা ক্লোরোফিল বা গ্রিন পিগমেন্টটা ক্যারি করে, সেল ওয়াল প্ল্যান্টে থাকে এক্সট্রা প্রোটেকশনের জন্য, সেল মেমব্রেন সবকিছুতেই থাকে, সেল একটা সেল থেকে একটা সেলকে আলাদা করে, সাইটোপ্লাজম কি জেলি লাইক স্ট্রাকচার, ইউক্যারিওটস কি হ্যাঁ যেটা নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিয়ার মেমব্রেন আছে, প্রোক্যারিওট কি যেটা নিউক্লিয়ার মেমব্রেন নেই, জিন কি ইনহেরিটেড ম্যাটেরিয়াল ক্যারি করে, মাল্টিসেলুলার কি মোর দ্যান টু ওয়ান সেল, নিউক্লিয়ার মেমব্রেন কি নিউক্লিয়াসের লেয়ার কভারিং লেয়ারটা, নিউক্লিওলাস কি একটা নিউক্লিয়াসের ভেতরে একটা ডট লাইক স্ট্রাকচার থাকে which is deep and spherical shape, ঠিক আছে। নিউক্লিয়াস কি আমরা হচ্ছে বললাম মিডল স্ট্রাকচারটা যেটা মেইন ইউনিটটা সেলের, অর্গান কি সেল থেকে আস্তে আস্তে টিস্যু হয় অর্গান হয়, অর্গানেলস কি এটা হচ্ছে উই স্টাডিড। প্লাজমা মেমব্রেন কি, প্লাজমা মেমব্রেন হলো বেসিক্যালি তোমার সেলের মধ্যে সাইটোপ্লাজম বলো, হ্যাঁ সাইটোপ্লাজম বলো বা তোমার সেল মেমব্রেন বলো, নিউক্লিয়াস বলো যা আছে সব নিয়ে প্লাজমা মেমব্রেন। প্লাস্টিড কি আমরা পড়েছি, প্রোক্যারিওটস কি পড়েছি, সিউডোপোডিয়া কি ফলস ফিট অফ অ্যামিবা, টিস্যু কি ঠিক আছে, আর সেম স্পেসিফিক ফাংশন যখন ক্যারি করে অনেকগুলো সেলগুলোকে টিস্যু বলে। ইউনিসেলুলার কি সিঙ্গেল সেল অর্গানিজম, ভ্যাকুওল কি ঠিক আছে হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে। এছাড়া all organisms are made of smaller parts called organs. Organs are made of still smaller parts. The smallest living part of an organism is cell. Cell মানে basically কি basic structural unit. Cells were first observed in Koch by Robert Hooke. Robert Hooke first observed করেছেন 1665. Cells exhibit a variety of shapes and size. Different shape আছে, size আছে, different number এ ইয়ে করে। Number of cells also varies from organism to organism. ঠিক আছে, different organism এ different number থাকে, যেমন elephant এর মধ্যে যতটা সেল, rabbit এ ততটা সেল থাকবে না। Some cells are big enough to be seen with the unaided eye. Hence, egg is an example. Okay, ostrich যেমন সবচেয়ে বড় egg আর 0.1 mm থেকে micron থেকে 0.5 micron এর সবচেয়ে smallest cell. Some organisms are single cell while others contain large number of cells. Single cell যেমন amoeba, whereas বাকি সব আমরা যেমন multicellular. The single cell of an unicellular organism performs all the basic functions performed by a variety of cells in multicellular. মানে amoeba-তে কি হয়, সিঙ্গেল সেল সব করছে, ফুড নিচ্ছে, খাচ্ছে, ডাইজেশন করছে, রেসপিরেশন করছে, এক্সক্রিশন করছে, গ্রো করছে, রিপ্রোডাকশন করছে। আবার আমাদের ক্ষেত্রে কি এক একটা সেল এক একটা জিনিসের জন্য রেসপন্সিবল। The cell has main three parts: the cell membrane, cytoplasm and nucleus. এগুলো মেইন থ্রি পার্টস। এছাড়া কি গোলগি বডিজ আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোসোমস আছে, এগুলো যেমন আলাদা। Nucleus is separated from cytoplasm by nuclear membrane. Nucleus के cover करे nuclear membrane. Cells without well-organized nucleus lacking the nuclear membrane are called prokaryotic cells. আর যখন এটা থাকে এটাকে বলে eukaryotic cells. Plant cells differ from animal cells in having an additional layer around the cell membrane termed the cell wall. Plants এর মধ্যে cell wall আলাদা করে থাকে। ঠিক আছে, plant cell has a big central vacuole like number of small vacuoles in animal cell. তারপরে এক্সারসাইজ টু উইল ডিসকাস ইন নেক্সট ক্লাস। ঠিক আছে, আজকের জন্য এতটুকু আমরা এনসিইআরটি উইল স্টাডি ইচ এন্ড এভরিথিং। এছাড়া হোয়াট উইল ডু নেক্সট ক্লাসে,
যা যা হেডিং আছে অনেক কিছু ইনফরমেশন আছে, একটা একটা ওয়ার্ড লিখে দিয়েছিলাম, গলগি বডিজ বলো, জিন বলো, মাইটোকন্ড্রিয়া বলো, এগুলো নিয়ে উইল স্টাডি ইচ এন্ড এভরিথিং তারপরে ক্লাসে। দেন ইভেন্চুয়ালি পরেগুলো যেভাবে প্ল্যান করেছি, এক্সট্রা ইনফরমেশন ক্লাসের আগে বহুত ক্লাস আছে যেগুলো উইল হ্যাভ টু ডু। এরপরে বেসিক্যালি এটার পরে আমরা রিভিশন ক্লাসটা করবো লাস্ট 3টে চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি একটু কমপ্লেক্স আছে, বিট টাফ টু রিমেম্বার এন্ড মেমোরাইজ, বাট ঠিক আছে, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? আজকের জন্য আই হোপ ইউ লাইক দ্য ক্লাস। নেক্সট ক্লাসে উইল ডিসকাস বাকিগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ।